হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব এই ছোট্ট ডিসপ্লের মাধ্যমে গুয়াহাটি, তাও আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। থাকবে ট্রেন জার্নি ব্লগ এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য। আর ভোরবেলা গুয়াহাটি পৌঁছে স্টেশনে নিখরচায় কোথায় কিভাবে ফ্রেশ হয়ে নিয়ে তোমরা বেরিয়ে পড়তে পারবে গুয়াহাটি শহর এক্সপ্লোর করতে। তাহলে আর দেরি কিসের, চলো শুরু করে দিই আমার আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তুলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। দেখো, এখন আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে, আর আজকে আমি ট্রেন বোর্ড করছি দক্ষিণেশ্বর থেকে। আর আজকে আমার ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা যাবে শিয়ালদা থেকে সাবরুম পর্যন্ত, কিন্তু আমি চলবো শিয়ালদা থেকে গুয়াহাটি পর্যন্ত। চলো ট্রেনটা আসুক, তোমাদেরকে দেখিয়ে দিই ট্রেনটা। ওয়েট করো। আজকের কিন্তু পুরো ব্লগটা হতে চলেছে ট্রেন জার্নি। আজকে আমি দেখাবো শিয়ালদা থেকে গুয়াহাটি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্লিপার ক্লাসের জার্নি। এটা পুরোটা হতে চলেছে। দেখো, পিছনে রয়েছে ব্যাকপ্যাক, সাথে রয়েছে খাবার, সব মিলিয়ে চলো বেরিয়ে পড়ছি নতুন ডেস্টিনেশনে। যাবো গুয়াহাটি, ট্রেন আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, ট্রেন আসুক, দেন তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। যেহেতু দক্ষিণেশ্বরে বেশিক্ষণে স্টপেজ নেই, তাই আমরা উঠে গেছি দক্ষিণেশ্বর থেকে একটা বগিতে উঠেছি। এখন আমাদের সিট রয়েছে S4-এ। চলো যাই S4-এর দিকে। ভিতরে চলছি টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো S4-এ কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে। মিহিদানা সীতাভোগের শহর বর্ধমানে দাঁড়িয়েছে স্টপেজ আছে 2 মিনিটের এখন। আর বর্ধমানে রয়েছে টোটাল 5খানা প্ল্যাটফর্ম। আর বর্ধমান ডিস্ট্রিক্টের অবস্থা দেখতেই পাচ্ছ। আমরা পৌঁছে গেছি এখন বর্ধমানে। চলো, আর এই হলো আমার ট্রেন আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনে। এই ট্রেনে আমি এসেছি, আর এটাতেই এখন যাবো গুয়াহাটি। তোমাদেরকে তো প্রথমেই বলেছি। চলো ট্রেনে উঠে পড়ি, বেশিক্ষণ তো স্টপেজ না, ট্রেন ছেড়ে দিলে আমার মুশকিল হয়ে যাবে। পাশে এসে গেছে লোকাল ট্রেন, যেটা হাওড়া বর্ধমান মেন লাইন বা কর্ড লাইনে চলে। তো যাই হোক, লোকাল ট্রেন এই EMU কোচ এই অবধিই চলে, এটাই লাস্ট। এরপর আবার আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার পরবর্তী স্টেশন আসছে বোলপুর শান্তিনিকেতন, যেটা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। আর চলো এবার তোমাদেরকে বলে দিই এই ট্রেনের টোটাল ভাড়া সম্পর্কে, যে আমাদের আজকে ট্রেনের কত টাকা ভাড়া পড়লো। শিয়ালদা থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের স্লিপার ক্লাসে ভাড়া পড়েছে মাথা পিছু 475 টাকা করে। যদি থার্ড এসিতে হয় তাহলে ভাড়া পড়বে 1280 টাকা, সেকেন্ড এসিতে ভাড়া হলে 1840 টাকা এবং ফার্স্ট এসি হলে 3105 টাকা। এই হলো ভাড়ার তালিকা। সামনে দাঁড়িয়ে কি করে চলে আসলো এদিকে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়ে গেছে বোলপুর শান্তিনিকেতনে, রবি ঠাকুরের দেশ বোলপুরে। আমাদের সকলকে স্বাগত। আর এখন আমরা চলে এসেছি বোলপুরে। এই টোটাল বোলপুর স্টেশন কোড BHP অলরেডি। আর ট্রেন এসে আমরা থেমেছি অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো, এখানেও ট্রেনে 2 মিনিটের স্টপ আছে। ট্রেন অনেকক্ষণ লেটে চলছে, প্রায় এসেছে 1 ঘন্টা মতো লেটে ট্রেনটা এখানে এসে ঢুকেছে। অনেক লেটেই চলছে। যাই হোক, তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। এটা হলো বীরভূমের একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন রামপুরহাট। আর রামপুরহাটে রয়েছে 5খানা প্ল্যাটফর্ম। রামপুরহাটে আসার কথা ছিল প্রায় 10:30, এখন এসেছে গাড়িটা ঢুকেছে 11:05। এমনি খুব লেটে চলছে গাড়িটা। সত্যি বলতে আমি একদম রেকমেন্ড করবো না এই গাড়িটা থেকেও যাও, খুবই ফালতু গাড়ি একবারে। স্টেশনে থামতে চলছে, অনেক স্টেশনে থামে, একটা দুটো না, বিশাল স্টেশনগুলোতে থামছে। লোকাল স্টেশন থামতে যাচ্ছে, এরকম ব্যাপার। বাজে ট্রেন একবারে। তো যাই হোক, চলো, বাইরেটা খুব গরম, ভেতরে উঠে যাই। চলে এসেছি এখন রামপুরহাটে। আর রামপুরহাটে রয়েছে টোটাল 5টা প্ল্যাটফর্ম, তোমরা জানোই। আর রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরালে তোমরা গাড়ি পেয়ে যাবে, শেয়ার গাড়ি করে তোমরা পৌঁছে যাবে তারাপীঠে, তারা দর্শন করতে যেতে চায়। এবার রামপুরহাটের ইনফরমেশন। চলো এবার ট্রেনে উঠে পড়ি, এবার ট্রেন একটু পরেই ছেড়ে দেবে। তো
তো বন্ধুরা আমরা এখন পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। দেখতেই পাচ্ছ নিচে রয়েছে ফারাক্কা ব্যারেজ, আর এ দেখো জল বেরোচ্ছে ফারাক্কা ব্যারেজ থেকে। এতদিন ধরে আমরা নর্থ বেঙ্গল যাই, বেশিরভাগ সময় রাতের ট্রেনে যাই, তাই ফারাক্কা ব্যারেজটা দেখানো হয় না। বাট এবারে যাচ্ছি দিনের ট্রেনে, তাই পুরো ফারাক্কা ব্যারেজটা আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর এই ফারাক্কা ব্যারেজটাও কিন্তু ট্রেন থেকে দেখা একটা দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে। আমরা লাস্ট যখন বন্দে ভারতে এনজেপি গেছিলাম তখন আমি লাস্ট এই ফারাক্কা ব্যারেজ দেখেছিলাম, তারপরে আজকে আবার দেখলাম। সো দারুণ লাগে যখন ফারাক্কা ব্যারেজের উপর থেকে ট্রেনগুলো যায়। সো দারুণ মজা হয় ব্যাপারটা, আর তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ফারাক্কা ব্যারেজ দেখার এই অভিজ্ঞতাটা। তোমরাও জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো এই ফারাক্কা ব্যারেজটা দেখে। তো একটা ব্যাপার তোমাদের বলে দিই, এই ফারাক্কা ব্যারেজ ক্রস করার সাথে সাথে আমরা কিন্তু পৌঁছবো দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে, অর্থাৎ মালদাতে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর এই ফারাক্কা ব্যারেজটা কিন্তু খুবই আকর্ষণীয় আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে। তো বন্ধুরা 337 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মালদা টাউনে। মালদা করছে মালদা জেলায়, আর মালদার আম তো খুবই বিখ্যাত, তোমরা জানোই। পৌঁছানো বলেছিল 1:30, পৌঁছেছে 1:40, প্রায় 10 মিনিট লেটে আমরা এখন পৌঁছেছি মালদা টাউন স্টেশনে। আর এখন দাঁড়িয়ে আছি মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 1। আর এই হলো আমাদের ট্রেনটা। এত লং জার্নি, একটু আগেই তোমরা দেখেছো ফারাক্কা ব্যারেজ সময় দেখালাম, তারপরে এসে দাঁড়িয়েছে মালদা টাউনে। বিশাল লং জার্নি, আর ভালো লাগছে না, আর একদম খুব টায়ার্ড লাগছে পুরো এতটা লং জার্নি। যাই হোক, চলো উঠে পড়ি, আবার ট্রেনে আবার ছেড়ে দেবে কখন বলা যায় না, উঠে পড়ি। তো বন্ধুরা পেয়ে গেছে খিদে, আর মা লাঞ্চে বানিয়ে পাঠিয়েছিল পরোটা, সাথে শুকনো শুকনো আলুর তরকারি। এই দিয়ে আমি আজকের আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। বন্ধুরা শিয়ালদা থেকে 516 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এখন পৌঁছে গেছি এসে আলুবাড়ি রোড জাংশনে। আর এটা হচ্ছে আলুবাড়ি রোড, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে। আগের স্টেশনটি ছিল কিষানগঞ্জ, তোমাদের কিষানগঞ্জে দেখানো যায়নি কারণ ট্রেনে খুব ভিড় ছিল, কিষানগঞ্জ আমি দেখাতে পারিনি। এখন এসে পৌঁছে গেছি আলুবাড়ি রোড জাংশনে। এখানে রয়েছে 2টো মাত্র প্ল্যাটফর্ম, আর এখানে রোজ অনেকগুলো ট্রেন থাকে। তোমরা উত্তরবঙ্গে যে ট্রেনেই আসবে তোমরা আলুবাড়ি রোড জাংশনে বেশিরভাগ ট্রেনই থাকে, দেখতে পাবে। আর এখন দেখো পিছনে হচ্ছে সুন্দর করে সানসেট, তোমাদেরকে সানসেটটা দেখিয়ে দিই। তারা এখন হচ্ছে ওখানে সানসেট। এই হলো আমাদের ট্রেন। আমাদের একটা সিট 65 and 66 টোটাল উইন্ডো সাইড। অনেক লং ট্রেন জার্নি, অনেকক্ষণ ধরে চলছি, বেশ খারাপ লাগছে, ভালো লাগছে। ভীষণে প্রচুর গরমও হচ্ছে ভিতরে, যেহেতু স্লিপার ক্লাস খুব গরম হচ্ছে নর্মালের থেকে। তারপর ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে পড়ি চটপট, কারণ ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। এখন হয়ে যাচ্ছে সন্ধে আস্তে আস্তে, আর কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছবো এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে গিয়ে পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। চলো এবার আস্তে আস্তে করে যাই এনজেপির দিকে। আর সন্ধে হয়ে যাচ্ছে, মানে উঠেছিলাম সকালবেলা, এখন হয়ে যাচ্ছে সন্ধেবেলা। আর এই ট্রেন একটা খুব সমস্যাতে যেটা হলো প্রচুর আনরিজার্ভ লোক ট্রেনে উঠে পড়ে আর তোমার সিটে গিয়ে বসে পড়ে। জন্য আমি বলবো এই ট্রেনে গেলেই এসি 3 টায়ারে যাওয়াটাই বেটার, কারণ স্লিপার ক্লাসে এটা খুব সমস্যা আছে এই ট্রেনে। তো বন্ধুরা আমরা এখন 573 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর এখানে আমাদের ট্রেন এসে দাঁড়াবে 10 মিনিট। নিউ জলপাইগুড়ি স্টেশন, যার স্টেশন কোড এনজেপি। তোমরা এই ট্রেনে গেলে কিন্তু আরামসে আসতে পারো, ট্রেন এখানেও আধা ঘন্টা লেটে এসেছে অলরেডি। তো যাই হোক, তোমরা দেখিয়ে দিই একবার স্টেশন। যারা দার্জিলিং যাও, উত্তরবঙ্গে যাও, তারা তো চেনো এই স্টেশনটা, খুবই পরিচিত, খুব ফেমাস স্টেশন উত্তরবঙ্গে যাওয়ার জন্য এই এনজেপি স্টেশন। আর আমি এখন এসে দাঁড়িয়ে আছি এই এনজেপি স্টেশনের ভেতরে। চলো এবার ট্রেনে উঠে পড়ি। আমার তো যাত্রা আজকে এনজেপিতে নয়, আমি যাবো আরও দূরে। তো এখন এনজেপিতে নামলাম, একটু ফ্লেভারটা নিচ্ছি, গন্ধটা নিচ্ছি এনজেপি। সুন্দর জায়গাটা একটু এক্সপ্লোর করবো, করে আবার উঠে পড়বো ট্রেনে, কারণ এখন ট্রেন ছেড়ে দেবে। ট্রেন অলরেডি অনেকক্ষণ লেটে চলছে। বন্ধুরা এখন ঘড়িতে পাচ্ছি 3:44, আর আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। বলে দেখাচ্ছি, তারা আমার পিছনে রয়েছে ট্রেন। এই হলো আমাদের ট্রেন। আমরা এখন উঠে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমাদের ওখান থেকে এক্সিট করতে হবে। কত নিয়ে এসেছি, ট্রেনে এলাম, আবার এখন বেরাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো 1 নম্বর দিয়ে হাঁটতে হাঁটতে যাই এবার। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। আর এই এখন
আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি কামাখ্যা মন্দিরে মায়ের দর্শনের জন্য। বেরাবো এখান থেকে, স্টেশন থেকে রেডি ফেডি হয়ে গেছি পুরো একদম। আর ট্রেন থেকে নেমেছি, তোমাদেরকে বললামই 3টের সময় ট্রেন থেকে নামলাম। 3টে না, সরি 3:30 সময় ট্রেন থেকে নেমেছি। 3টের সময় নামানোর কথা ছিল, 3:30 এখানে এসে পৌঁছেছে। যাই হোক, আজ থেকে শুরু হবে গুয়াহাটির সিরিজ। দারুণ দারুণ ব্লগ আসছে গুয়াহাটির। সো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও নি, তাদের সাবস্ক্রাইব করে দাও। দারুণ দারুণ গুয়াহাটির ব্লগ আসবে, এখন পরপর আসবে। আর এবারে আমি দেখাবো গুয়াহাটির কিছু আনএক্সপ্লোর জায়গা, যেগুলো সচরাচর মানুষে আসে না। পুরো অফবিট লোকেশন বলতে পারো, নোন জায়গা নয়, পুরো আননোন জায়গার পুরো ব্লগ আসছে পরপর। সো তোমরা এগুলো দেখতে পাবে কিছুক্ষণ পর থেকে। আর তাহলে দেরি না করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দেখি। আজকের মধ্যে আমার ভিডিওটা ঠিক এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তো কী করতে হবে, একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন ভাবে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদেরকে এবার দেখিয়ে দিই, তোমরা যদি এরকম ভোরবেলা 3টের সময় বা 4টের সময় যদি গুয়াহাটি স্টেশনে নামো, তাহলে গুয়াহাটি স্টেশনে রয়েছে ওয়েটিং রুম। ঠিক আছে, তোমরা ওই ওয়েটিং রুমের মধ্যে কিন্তু তোমরা নিজেরা ড্রেস চেঞ্জ থেকে শুরু করে বাথরুম সব কিছু কমপ্লিট করে নিতে পারবে। মনে এবার দেখিয়ে দিই, তোমরা হোটেল নেওয়ার দরকার পড়বে না। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। ফিচুতাপ নিয়ন্ত্রিত সেকেন্ড এসি যে ওয়েটিং হল, এটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি জায়গায়। তোমরা চাইলে এখানে চলে আসতে হবে অটোমেটিক্যালি। এসে তোমরা এখানে নিজের ড্রেস চেঞ্জ করে দেওয়ার কোনো সমস্যা হবে না। চলো এবার আমিও যাই, এর লাগেজটা উঠিয়ে নিই, উঠিয়ে বেরিয়ে। তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাস্ট, ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গুয়াহাটি সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো আর সুস্থ থেকো, ঠিক আছে? চলো টাটা।